Assalamu alaikum everyone. This is me Roja from my page Tawhid Roja and welcome করছি আমার নিউ আরেকটা ব্লগে। আই হোপ আজকের ব্লগটা আপনাদের ভালো লাগবে অ্যান্ড এখানেও আবার সেম 2 থেকে 3 দিনের ব্লগ একসাথে, কারণ হচ্ছে আমি হঠাৎ করে একদিনের ব্লগটা এডিট করতে গিয়ে দেখি যে আমার আরও কয়েকটা দিনের ব্লগের কিছু কিছু ক্লিপস পড়ে আছে। আমি বলি না, ঠিক আছে ফাইন, এগুলো অ্যাড করে দিই একসাথে, তাহলে আর কোনো এক্সট্রা ক্লিপস থাকবে না, এরকম আর কি। তো সকালে সকালে উঠি নাই, লেট করেই উঠছি। সেদিন আমার ভাইয়ের মেবি এক্সাম, হ্যাঁ আমার ভাইয়ের এক্সাম ছিল, প্রথম দিন এক্সাম। আমার আম্মু অনেক বেশি টেনসড, ওরা চলে গেছে এক্সাম দিতে, তো আমি বাসায় ছিলাম। অ্যান্ড মানে বাসাটা আমার এত বিরক্ত লাগতেছিল, কারণ প্রতিটা জায়গা ময়লা হয়ে আছে, প্রতিটা জায়গা অগোছালো হয়ে আছে। তো প্রথমে এত প্ল্যান ছিল না যে না আমি ঘরটা গুছাবো, বাট পরে আমার আর ভাল লাগতেছে না, আমি মানে স্টে করতে পারতেছি না এই বাসার মধ্যে, এত ময়লা। ময়লা বলতে কি, একটু অগোছালো, সকাল সকাল তো একটু অগোছালো। আম্মু টেনশনের মধ্যে ওকে নিয়ে বাহিরে গিয়েছে, তো এইসব করতে করতে আর আম্মুর ঘর গোছানোটা হয়নি। আন্টি এসে কাপড় ধুয়ে দিয়ে গেছে, ঘর পরিষ্কার করে দিয়ে গেছে, বাট মে তারপরেও আমি হচ্ছে আবার ক্লিন করি, আবার ঘর গোছাই, ঘর পরিষ্কার করি। তো আমি ভাবলাম যে চলো, যেহেতু ঘর গোছাচ্ছি, আমার একটু মোটিভেটেড ফিল হচ্ছে, একটু প্রোডাক্টিভ ফিল হচ্ছে, তো একটা ব্লগ কেন না করা যাক। তো আমি একটা একটা রুম করে ক্লিন করছিলাম অ্যান্ড একটু একটু করে ক্লিপস নিচ্ছিলাম। এগুলো কিন্তু আমার ফ্রেশ করার মানে ক্লিন করার কোনো একটা না, আমি জাস্ট হালকা হালকা জাস্ট ব্লগের মধ্যে অ্যাড করার জন্য ক্লিপ নিয়েছি অ্যান্ড পরে দিয়ে একদম প্রপারলি আমি ক্লিন করেছি। তো এখানে জাস্ট ভ্লগ করার জন্যই কয়েকটা ক্লিপস নেওয়া আর কি, এইরকম। তো পরে সেদিন হয় কি, হঠাৎ করে আমি অনেক দিন ধরেই অ্যাডপশন গ্রুপে একটা করে রাখছিলাম, পোস্ট করে রাখছিলাম যে আমার বিল্লুগুলোকে আমি অ্যাডপ্ট দিব, কারণ আমরা আসলে আর ওদেরকে করতে পারতেছি না। এমন না যে খাবারের সমস্যা বা অন্য কোনো সমস্যা, বাট ওরা একটু ম্যাস্ট আপ করে জিনিসপত্র। অ্যান্ড আমার এই মুহূর্তে মানে ঘর যদি নোংরা থাকে আমার ভালো লাগে না, ঘরে একটু কোনো একটা জায়গা যদি ক্লিন না থাকে আমার ভালো লাগে না, এইরকম। তো আম্মু তো ঘর অবভিয়াসলি সবসময় ক্লিন করে রাখে, বাট যেহেতু এক্সট্রা দুজন আছেন, ওনারাও আমাদের সদস্যের মতোই ছিলেন। তো অ্যান্ড ওরা অনেক ছোট ছিল, তো ওদেরকে বাহিরে মানে সেরকম করানো যাচ্ছিল না যে ওরা বাহিরে থাকবে সারাদিন, আমাদের অন্য বিড়ালগুলোর মতো এসে জাস্ট খাবার দাবার খেয়ে আবার বাহিরে যাবে এরকম। তো ওদেরকে এই অভ্যাসটা ক্রিয়েট করানো যাচ্ছিল না। তো আমি অনেক কষ্টের পরে ডিসাইড করি যে না, ওদেরকে আমি দিয়ে দিব, কারণ আর হচ্ছে না, আর পারছি না। খাবার দাবার ছিল বাসায়, অর্ধেক ওদেরকে দিয়ে দিয়েছি, যে আপুটার কাছে দিয়েছিলাম ওদেরকে। তো উনি বললো যে না আপু, প্রয়োজন নেই খাবার দাবারের। তো আমি হচ্ছে তারপরও যেগুলা আম্মু হচ্ছে ওদেরকে যাওয়ার টাইমে বাসায় সিদ্ধ করে দিয়ে গেছে, ওগুলো আমি ওনাকে প্যাকেট করে দিয়ে দিছি পলিথিনে করে। আর হাফগুলো আমি রেখে দিছি, কারণ হচ্ছে আমাদের বাসার সামনে অন্যান্য এলাকার বিড়ালগুলো আসে, যখন ওদের খিদা লাগে, তা আম্মু ওদেরকেও খাবার দেয়, তো হাফ আমি রেখে দিয়েছি, ওরা আসলে দেওয়া যাবে। ইভেন ওরা আসে, আমি দিই, ক্যাট ফুডগুলো দেই, এইরকম আর কি। তো ওদেরকে নিয়ে যাওয়ার টাইমে বলবো না, নিয়ে যাওয়ার আগে আমার জাস্ট ফিল হয় যে না, মানে ওরা কানেক্ট হয়ে গেছে আমাদের সাথে, আমার সাথে। অন্যান্য সবাই তো আদর করতো, বাট আমার সেরকম কানেকশন ফিল হতো না ওদের সাথে কখনো। জাস্ট হ্যাঁ খাবার দিতাম, আদর করতাম এইরকম। বাট যেমনটা আগের যে বিলুটা ও মারা গিয়েছে, ওর সাথে আমার একটা কানেকশন ছিল, ওরকম কানেকশনটা আমি ওদের সাথে এখনও ফিল করতেছিলাম না। বাট যখন ওরা যাবে, ডিসাইড হয়েছে চলে যাবে একটু পরে, তখন আমার জাস্ট মানে পুরো দুনিয়াদারি ভেঙে কান্না আসতেছিল, কান্নাও করছি, ওদেরকে আদর করতে করতে আমি কান্নাও করতে, মানে এতটা খারাপ লাগা ফিল হয়েছে। বাট তারপরও যেহেতু ঘর বাড়ি নোংরা করে, এই জন্য মানে আমি ওদেরকে ট্রেনও করতে পারতেছি না। আমি
অনেক দিন ধরে ওদেরকে ট্রেনিং দেওয়াচ্ছি লিটারের মধ্যে ওদের বাথরুম করানোর, বাট হচ্ছে না, কোনো একটা কিছুতে হচ্ছে না। অনেক ট্রাই করছি, তো লাস্ট পর্যন্ত আমার মানে মনের মধ্যে পাথর রেখে এই ডিসিশন নিতে হয়। অ্যান্ড যে আপুর কাছে দিয়েছি ওনাদের বাড়ির নাকি উঠোনের মতো, মানে বিল্ডিং না আর কি, উঠোন আছে, তো বাথরুমের কোনো প্রবলেম নেই আপুটা বলল। তাই আমি হয়ে, অ্যান্ড উনারও বিল্লু মারা গিয়েছে যার কারণে উনি অ্যাডপ্ট নিচ্ছে। তো আমি সব ডিসিশন নিয়ে মানে 2-3 ঘন্টার মধ্যেই ওদেরকে অ্যাডপ্ট দিয়ে দেওয়া হয়, এরকম আর কি। এটা একটা দুঃখের কাহিনী। অ্যান্ড তারপরে হচ্ছে আরেকটা নিউজ, ওটা একটু হাসির একটু ফানি। আমার ভাইয়ের যেহেতু এক্সাম, আমার আম্মু অনেক বেশি টেন্সড। তো আমার আম্মু হঠাৎ দুপুরবেলা কল দিল, তারা কেউ জানে না যে আমি বিড়ালদেরকে অ্যাডপ্ট দিয়ে দিছি, শুধু সজীব জানে। ওকে মানে আমার লাইফের যে কোনো কথাই আমি প্রথমে ওকেই জানাই, এরকম আর কি। তো ও জানতো, আর অন্য কেউ জানতো না। ও তো অনেক মন খারাপ করছে, আম্মুর সাথে রাগ করেছিল। আম্মু আসাতে ও আমাকে বলতেছে আবার জিজ্ঞাসা করো ভালো এখন খুশি হয়েছে নি, খুশি হয়েছে নি। আমি বলি আম্মু তো জানেই না আমি যে ওকে অ্যাডপ্ট দিছি। মানে ও একটু মনটা খারাপ করছে। তা আম্মু বলতেছিল ভাত খাইছে, ও এটা করছে এটা করছে। আমি বলি ভাতও খাইছে, সবই করছে, কোনো সমস্যা নেই। তো ওইটা কোনটা কিসের থেকে কিসে চলে যাচ্ছি। তো আমার ভাইয়ের যেহেতু এক্সাম ছিল, আমার আম্মু অনেক বেশি টেনশন, কজ ওদের এক্সামটা একদমই ডিফারেন্ট। হ্যাঁ, আমরা যেরকম এক্সাম দিচ্ছি ওদেরটা এরকম না, একদমই ডিফারেন্ট এক্সাম হয়েছে ওদের। তা আম্মু একটু টেন্স ছিল যে রাহি পারবে কি না। আর ওরা বলে দিছে যে 5 ঘন্টা এক্সাম হবে, 5 ঘন্টায় অনেক কিছুই হবে আর কি, অনেক অ্যাক্টিভিটিস হবে এইরকম। তা আম্মু টেনশনে পড়ে গেছে যে রাহি পারবে কি না। রাহি আম্মু ওকে নিয়ে একটু বেশি টেনশনে, কাজ ও পড়তে চায় না এরকম। ওই যে বলে না ব্রেন ভালো কিন্তু পড়তে চায় না, ও হচ্ছে এরকম। তা আম্মু কল দিছে আমাকে যে তুমি কি করো, একটু ভাইয়ের জন্য দোয়া করো না, ও তো এক্সামে কি করতেছে আল্লাহ জানে। তো পরে বলতেছে আমি এই টেনশনে এখন আমি কি করছি, আমি বেস্ট বাইয়ে আসছি। আম্মু বলতেছে এত টেনশনের প্রেশারের মাঝখান দিয়ে আমার মনে হলো যে একটু বেস্ট বাইয়ে যাই। আমি বেস্ট বাইয়ে আসছি, আমার একটা পছন্দের পাতিল ছিল সেটা কেনার জন্য। তা আমি বললাম তুমি কিনছো? বলে যে হ্যাঁ কিনছি। কেনার পরে আমার মনে পড়লো আয় হায় এখন তো রোজা নাই, আমাকে রিক্সা কে করে দিবে। তো আমি ওইটা চিন্তা করে আমি বেস্ট বাই ফ্যানের নিচে দাঁড়াইলাম। আমাকে তো এত ভালোই এরপরে কয় না, সাথে তো পাতিলের সাথে আবার হচ্ছে 2টা বিস্কিটও নিছি তোমাদের জন্য। আমি কই যাক ভালো, তাহলে তো আজকে তোমার মাথা ঘুরাইতেছে। বলে যে না না, আমি তো বেস্ট বাইয়ের মধ্যে ফ্যানের নিচে দাঁড়াইছি, কিছুক্ষণ ফ্যানের নিচে দাঁড়ায় তারপরে দিয়ে রিক্সা নেওয়ার জন্য আসছি। আমি পাতিলটা নেওয়ার পরে আমার মাথাটা ঘুরানি দিয়ে উঠছে। তারপরে আমি মানে ভাবলাম আয় হ্যাঁ এখন তো রোজা নাই, কি করা যায়। আমি বললাম মানে আমি মনে মনে হাসতেছি যে দেখো এখন ছেলেকে নিয়ে টেনশনও করতেছে, আবার পছন্দের পাতিলটাও যে কিনবে, কেনার পর আবার আমার কথাও চিন্তা করবে যে আয় হায় রোজা তো নাই, এখন আমাকে বাসায় কে নিয়ে যাবে, রিক্সা কে করে দিবে। আমার তো মাথা ঘুরাইতেছে এরকম। মানে ওইটা শুনে একটু মনটা ভালো হইলো। বাট ওরা যাওয়ার পর, মানে আমার বিল্লুগুলা যাওয়ার পর প্রতিটা জিনিসের মধ্যে আমি জাস্ট ওদেরকে ফিল করতেছিলাম, আমি চোখ বন্ধ করলে ওদেরকে দেখতেছিলাম। মানে আমি যখন কিচেনে রান্না করতাম, দোনোটা গিয়ে আমার সামনে দাঁড়াইতো কিচেনের মধ্যে, হ্যাঁ হ্যাঁ মানে চিল্লাচিল্লি করতো, দৌড়াদৌড়ি করতো, ডিস্টার্ব করতো এইরকম। তো আমি ওদেরকে অনেক বেশি মিস করা শুরু করে, অনেক বেশি। বাট আমি কাউকে বুঝাইতেছিলাম না যে আমি ওদেরকে এত বেশি মিস করতেছি, আমি নিজেকেও বুঝাইতেছিলাম না। আমি একটু নিজেকে বিজি রাখছিলাম যেন আমি ওদের কথাটা ভুলে যাই, কজ আমার কষ্ট লাগতেছিল। তো আমি বললাম না এখানে অনেকগুলো ক্লিপস আমি আলাদা আলাদা নিয়েছি। এগুলা হচ্ছে সজীবের ফ্রেন্ড আসছে সেদিন বাসায়। তো আমিও সকালবেলায় আম্মু প্ল্যান করে রাখছে যে বড়া খাবে, আম্মুর ডিফারেন্ট ডাল দিয়ে বড়া খেতে ইচ্ছে করছে, তো আমিও ভিজাই দিলাম বড়া হবে, বড়া খাবো। তো একদম পারফেক্ট একটা টাইমিং ছিল, বৃষ্টি পড়ছিল। তো ওদেরকে আমি কফি বানাই দিলাম আর বড়াগুলো ভেজে দিলাম, আরও টুকটাক
স্ন্যাক্স ওদেরকে দিয়েছি, আমরাও খেলাম, ভালোই লাগলো। বৃষ্টির দিনে আসলে এরকম বড়া মানে ভাজা পোড়া জিনিস খেতে অনেক বেশি ভালো লাগে। তো এই আর কি, সেই সাথে আজকের এই ভিডিওটা আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাই আমাদের জন্য দোয়া